অনলাইনে দূর দেশ থেকে নিজেদের নানা সমস্যার কথা চট্টগ্রামের জেলা প্রশাসককে জানালেন প্রবাসীরা, পেলেন সমাধানের আশ্বাস। প্রথমবারের মতো ভার্চুয়ালি গণশুনানিতে সকালে প্রবাসীদের মুখোমুখি হন জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া। এতে আরব আমিরাত, সৌদি আরব, কাতার, বাহরাইন, ওমান, লন্ডন সহ বিভিন্ন দেশে থাকা রেমিটেন্স যোদ্ধারা অনলাইনে যোগ দেন, তুলে ধরেন গ্রামের বাড়িতে তাদের সমস্যা, হয়রানির নানা কথা। এরই মধ্যে বিদেশে অবস্থান করেও মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগ যেমন আছে, তেমনি পারিবারিক বিরোধে অর্থ আত্মসাতের অভিযোগও তুলে ধরেন প্রবাসীরা। জেলা প্রশাসক প্রবাসীদের দুর্ভোগ লাঘবে প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দেন। আমি চাইতেছি মামলাটা যেন সুস্থ তদন্ত হোক। আমি যে জড়িত থাকা অবস্থায় ওখানে যদি ওকে যদি মারি থাকি, তাহলে আমি এখানে কেমনে উপস্থিত থাকবো? সৌদি আরবে কেমনে উপস্থিত থাকবো? আমি তো ওখানে থাকতে হবে। আমার নামে মিথ্যা একটা নারী নির্যাতন মামলা দায়ের করে আমি আসার 3 দিন পর যেখানে লেগে থাকে আমি নাকি যৌতুক চেয়েছি। আসলে স্যার আমার বাবা বিদেশ করতেছে 40 বছর, আমি ছোটকাল থেকে বিদেশে প্রবাসে। আমি বিদেশ করতেছি 10 বছর। কি যৌতুক চেয়ে নির্যাতন করার কোনো প্রশ্নই উঠতেছে না স্যার। আমাকে মামলাতে জড়াই দিচ্ছেন, মানে এই বৈষম্য আন্দোলনের মামলাতে জড়াই দিয়েছে। তখন আমি দেশে ছিলাম না, আমি কোনো রাজনীতিতে জড়িত নাই। আজকে 25 বছর দেশের বাইরে আমার ইংলিশ ফ্যামিলি। এমবাসির মাধ্যমে এই বক্তব্যগুলো তাদের এসেছে আমাদের কাছে, তাদের সাথে আমরা যোগাযোগ করেছি, তাদের সমস্যাগুলো আমরা শোনার চেষ্টা করেছি এবং তাদেরকে আমরা আশ্বস্ত করেছি যে এইভাবে আমরা ব্যবস্থা গ্রহণ করব।